সম্প্রতি সময়ে সারা বিশ্বে আলোচিত নাম ডেল্টা ফোর্স। সামরিক সদস্য দিয়ে তৈরি হওয়া এই ডেল্টা ফোর্সের আসল কাজ কি, এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার অভিযানে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে তাদের বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স। এটি মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে অভিজাত ও গোপন ইউনিটগুলোর একটি। মার্কিন নেভিসিল ফোর্স দিয়ে ওসামা বিন লাদেনের ওপর হামলা করেছিল যুক্তরাষ্ট্র। এই দুর্ধর্ষ হামলায় মার্কিন নেভিসিলের আবিধানিক কৌশল দেখে চমকে গিয়েছিল গোটা বিশ্ব। এবার তার থেকে আরও আধুনিক চমক দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলায় ব্যবহার করেছেন ডেল্টা ফোর্স। মূলত সন্ত্রাস বিরোধী অভিযান, জিম্মি উদ্ধার, গোপন হামলা এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য প্রশিক্ষিত এই ফোর্সের কমান্ডোরা। জানা যায় 20 কেজি ওজন নিয়ে টানা 10 মাইল 1 ঘন্টায় অতিক্রম করার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হয় এই সদস্যদের। এই বাহিনীর সদস্যদের গাড়ি, বিমান, এমনকি নৌযান চালানোর সক্ষমতা থাকতে হয়। এরা আধুনিক বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কমান্ডো। সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট থেকে বাছাই করে নেওয়া হয় ডেল্টা ফোর্সে। এই ফোর্সের জবাবদিহিতা শুধু আমেরিকার প্রেসিডেন্টের কাছেই। 1977 সালে প্রতিষ্ঠিত ডেল্টা ফোর্স সরাসরি যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডোর অধীনে কাজ করে। নর্থ ক্যারোলাইনার ফোর্ট বার্গে এর প্রধান ঘাঁটি অবস্থিত। এই বাহিনী সম্পর্কে বেশিরভাগ তথ্য গোপন রাখা হয়, তবে জানা যায় মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রীর সরাসরি নির্দেশেই ডেল্টা ফোর্স মাঠে নামে। এর আগেও সোমালিয়া ও পানামার মতো দেশে আলোচিত সামরিক অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই অভিজাত বাহিনী। মোয়াজ্জেম হোসেন বিপুল, এশিয়ান টেলিভিশন, ঢাকা।